আলাইকুম, দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের দেশে একটা কথা আছে, সেটা হলো যত দোষ নন্দ ঘোষ। তো এখন কোনো কিছু হলেই, খারাপ কোনো কিছু হলেই মানে এটা আওয়ামী লীগ করছে, এটা আওয়ামী লীগের দোষ। আর ভালো কিছু হলে এখানে কোনো আওয়ামী লীগের নাম নাই। এখন আমরা দেখলাম কয়েকদিন আগে সচিবালয়ে আগুন হলো, এবং এই যে আগুনে অনেক মানে অফিস পুড়ে গেছে, কম্পিউটার পুড়ে গেছে, দলিল পুড়ে গেছে, এবং সেখানে একটা কুকুরও মারা যায়। এবং এই ঘটনার পর মানে সারা দেশে একটি প্রশ্ন দেখা দেয় যে এই আগুনের পিছনে কারা জড়িত। এবং আগুন লাগার সাথে সাথে আমরা দেখলাম যে আমাদের রাজনৈতিক বিশেষজ্ঞরা তখন তারা আগুন বিশেষজ্ঞ হয়ে গেলেন, এবং সাথে সাথেই বলে দিলেন যে এগুলো হচ্ছে আওয়ামী লীগপন্থী আমলাদের কাজ। তারা তারা যে অপরাধ করেছে, অন্যায় করেছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে, এইসবের ডকুমেন্ট পুড়িয়ে সবকিছু উধাও করার জন্য, নিজেকে বাঁচানোর জন্য এটা তারা পরিকল্পিতভাবে এটা করেছে। এটার সাথে সাথে তারা বলে দিলেন কোন রকম তদন্ত ছাড়াই। এবং বিশেষ করে ছাত্ররা তারা হুঙ্কারও দিল যে কাউকে ছাড়া হবে না, ধরা হবে। এখন এইটা নিয়ে সরকার একটা তদন্ত কমিটি করেছে, এবং গতকাল আমরা দেখলাম যে এই তদন্ত কমিটির একটা রিপোর্ট বেরিয়েছে। এবং রিপোর্টে কি বলা হচ্ছে, সেখানে কিন্তু আওয়ামী লীগের কোনো নাম নেই, এবং এটা পরিকল্পিতভাবে আগুনও লাগানো হয়নি, এটি হচ্ছে অ্যাক্সিডেন্ট। এবং এই দুর্ঘটনার কারণ হচ্ছে বৈদ্যুতিক স্পার্ক, এবং সেখান থেকে আগুন হয়েছে। সেখানে যে লুজ কানেকশন ছিল, কেবল যেগুলো তার ছিল, এগুলো ছিল ত্রুটিপূর্ণ। এবং এইগুলো তারা বিভিন্ন ফুটেজ দেখে পর্যালোচনা করে তারা এই সিদ্ধান্তে এসছে। শুধু তারা নয়, বুয়েট যেটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যে টিম ছিল, তারাও এটা সবকিছু তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তারাও বলছে যে এখানে ফায়ার যে প্রোটেকশন সেটা ভালো ছিল না। যেসব ম্যাটেরিয়াল, সিলিং এ যেসব ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, এইগুলো প্রতিরোধ শক্তি, আগুনের প্রতিরোধ যে শক্তি সেটা তো ছিল না, বরং যেসব ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে এগুলো দ্রুত আগুন ছড়ায় এগুলো দিয়ে। তো এখন যে একটা কোড আসছে, তো এই কোড ইউজ হয়তো করে নাই, যে কি কি ম্যাটেরিয়াল ইউজ করতে হয়, যে কতক্ষণ পর্যন্ত আগুন ধরে রাখতে পারে, তো এইসব জিনিস হয়তো ব্যবহার করা হয় নাই। তো এইসবের কারণে বোঝা যাচ্ছে যে এইসবে শুধু আওয়ামী লীগ নয়, কোনো ব্যক্তি জড়িত নয়, এটি একটি স্রেফ দুর্ঘটনা। এখন কিছু হলেই আওয়ামী লীগ খারাপ, আওয়ামী লীগ করেছে, মানে খারাপ জিনিস। আর আওয়ামী লীগ যে এত এত ভালো কাজ যেগুলো করেছে, উন্নয়ন করেছে, এগুলোর কথা এখন কেউ আর বলে না। তো যাই হোক, এখন কোনো যদি দুর্ঘটনা হয়, মানে উচিত মানে ঢালাওভাবে কাউকে দোষারোপ না করে এগুলো তদন্তের মধ্যে এনে বিশ্লেষণ করে তারপরে যদি কেউ দায়ী হয়ে থাকে, হ্যাঁ, তার নামে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতেই পারে। কিন্তু তথ্য প্রমাণ ছাড়া, একটা পর্যালোচনা ছাড়া, যখন যে রকম সরকারের দায়িত্বশীল ব্যক্তি যদি হয় বা কোনো ছাত্র নেতা হন, তারা যদি হুট করে এই হঠকারীভাবে যখন তখন যেটা সেটা বলে ফেললেন, এটা বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে, এবং মানুষের যে আস্থার জায়গাটা সেটা নষ্ট হয়ে যায়। রাজনীতিতে এই আস্থার জায়গাটা অনেক ইম্পর্টেন্ট, যে আপনাকে তারা কেন নেতা মানবে, জনপ্রতিনিধি মানবে, সরকারের দিক নির্দেশক, দায়িত্বশীল কেন মনে করবে, আপনার উপর তো তার আস্থা থাকতে হবে আগে। এবং এই আস্থাটা যদি ভেঙে যায়, তাহলে মানুষ কখনোই আপনাকে সাপোর্ট করবে না। যাই হোক, আশা করি এই যে আগুনের রহস্য এখন সবাই বুঝতে পারছে, এবং সেখানে যে আওয়ামী লীগ দায়ী না, এটাও পরিষ্কার হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।